الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم ألا إن أولياء الله لا يموتون ولكن ينقلون من دار إلى دار أو كما قال عليه الصلاة والسلام। সকলে মোহাব্বতে প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সুফি সম্রাট দেওয়ান বাগি মোহাম্মদ ইসলাম জাগালে তার শিক্ষাতে কত আশিক রাসূল পাককে দেখিলেন। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মহান সংস্কারক মোহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী দয়াল বাবা কেবলাজান এবং আওলাদে রাসূল কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার জ্যেষ্ঠ সাহেবজাদা, দেওয়ানবাগ শরীফের সম্মানিত পরিচালক, আশিকে রাসূল উলামা পরিষদের সম্মানিত প্রেসিডেন্ট, আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটির লেকচারার, আমাদের বড় সাহেবজাদা হুজুর ইমাম ডক্টর সৈয়দ FM নূরে খোদা আল আজহারি হুজুরের আজ প্রথম ওফাত বার্ষিকী স্মরণে আয়োজিত বাবে মদিনা কেন্দ্রীয় দরবার শরীফে আজকের এই বিশেষ আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার সম্মানিত আশিকে রাসূল জাকের ভাইরা,
অনলাইন প্ল্যাটফর্মের কল্যাণে যারা শুনছেন এবং শুনবেন, সাউন্ড সিস্টেমের কল্যাণে এই মুহূর্তে যারা এই বিশেষ আশেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মেলনের আওতায় রয়েছেন, আপনাদের প্রত্যেককে আমি আমার অন্তরের স্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম কোটি কোটি শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি দয়া করে আমাদেরকে নবুয়াত পরবর্তী বেলায়েতের যুগে তার শ্রেষ্ঠ বন্ধুর দরবার শরীফে সালাতুল জুমার নামাজ আদায় করার এবং আজকের এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবার এক বিরল সৌভাগ্য আল্লাহ আমাদের দান করেছেন। মনিবের দরবারে কালেমাত শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম জানাই আমাদের দয়াল রাসূল সরওয়ারে কায়নাত, মুফাখখারে মওজুদাত, মক্কার মতি, মদিনার জ্যোতি, ব্যথার বেথি, দুকুলের সাথী, দোজাহানের পারের কান্ডারি, সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, নবী মুকাররম, নূরে মুজাসসাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি সালাম ও কদমবুসি জানাই আমাদের মহান মুর্শেদ, মহান সংস্কারক, মোহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী সফি সম্রাট হযরত দেওয়ানবাগী মহান মুর্শেদ দয়াল বাবা কেবলা জানের মহাপবিত্র রওজা শরীফে লাখো সালাম এবং কদমবুসি জানাই। সালাম ও কদমবুসি জানাই আওলাদে রাসূল কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার প্রতি। আজকে যে মহামানবের প্রথম অফাত বার্ষিকী স্মরণে আমরা আল্লাহর বন্ধুর এই দরবার শরীফে আমরা হাজির হয়েছি, সেই মহামানব আমাদের আশেকে রাসূল ওলামা পরিষদের সাবেক মহামান্য প্রেসিডেন্ট, দেওয়ানবাগ শরীফের সম্মানিত পরিচালক, মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম, দেওয়ানবাগ শরীফের পরিচালক বাবাজান এবং দয়াল মায়ের জ্যেষ্ঠ সাহেবজাদা ইমাম ডক্টর সৈয়দ এফএম নূরে খোদা আল আজহারি মাদ্দাজিল্লাহুল আলী রাহমাতুল্লাহ আলাই, তার মহাপবিত্র রওজা শরীফে সালাম এবং কদমবুসি জানিয়ে আমি গোলাম আপনাদের সামনে আমার বক্তব্য শুরু করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, বক্তব্য শুরু করবার পূর্বে আপনাদের কাছে বিনীত অনুরোধ, মসজিদের ভিতরে আপনারা অলরেডি যারা ঢুকে গেছেন আল্লাহ শুকর, সামনে যারা বসা আছেন সেটআপটি সুন্দর আছে, পিছনে যারা আছেন দয়া করে সবাই একটু সামনের দিকে আগায় আসেন, দয়া করে সবাই একটু সামনের দিকে আগায় আসেন। সবাই প্লিজ, যার যার সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে দয়া করে সেই ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেন। দয়া করে আপনারা সবাই একটু সামনের দিকে আগায় আসেন। প্রিয় ভাইরা, বাবে মদিনা আশেক রাসূল জামে মসজিদের ডাইনে বামে সামনে পিছনে মেন রোডে যে সকল জাকের ভাইরা আজকের অনুষ্ঠানে এসছেন, আপনাদের সবার প্রতি অনুরোধ, দয়া করে আপনারা সবাই মসজিদের ভিতরে চলে আসেন। যারা খেদমত গোলামিতে আছেন তারা যার যার খেদমত গোলামিতে থাকেন, আর যাদের খেদমত গোলামের ডিউটি নাই দয়া করে কেউ বাইরে থাকবেন না, সবাই মসজিদের ভিতরে চলে আসেন, সবাই মসজিদের ভিতরে চলে আসেন। দেখেন, আমাদের কথাগুলো আপনাদের শোনা জরুরি, জরুরি কি না বলেন? কথাগুলো শোনা জরুরি। আমাদের কাছ থেকে আপনারা কি পাবেন? আমাদের কাছ থেকে পাবেন যে মহামানবের কাছে আসছেন, সফি সম্রাট বাবা দেওয়ানবাগীর মহান শিক্ষাটা কি ছিল এই জিনিসটা আপনারা শুনতে পারবেন। 17 বছর 9 মাস আমার লাইফে দিনের সূর্য উদয় উঠছে আমার বাবা দেওয়ানবাগীর কদমে, সূর্য অস্ত গেছে বাবা দেওয়ানবাগীর কদমে। আমরা আমাদের এই দুই চোখ দিয়ে প্রাণ ভরে মুর্শিদ কেবলা জানকে দেখেছি, তার শিক্ষাগুলো তার জবান থেকে শুনেছি। কোনো ভায়া মিডিয়া নাই, এই কারণে কোনো ভায়া মিডিয়া আমাদেরকে বিভ্রান্ত করতে পারেনি। বহুত চেষ্টা করছে, বুঝেন তো, বহুত চেষ্টা করছে। তো আমাদের কাছ থেকে সরাসরি মুর্শিদের আলোটা পাবেন, আবার সাথে পাবেন 1400 বছর আগে যে রাহমাতুল্লিল আলামিন জগৎ জুড়ে এই মোহাম্মদ ইসলাম রেখে গেছিলেন, মোহাম্মদ ইসলামের যিনি ফাউন্ডার, সেই দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, আল্লাহর কোরআনের শিক্ষাটা আপনি পাবেন। এই শিক্ষাটা কোথায় পাবেন? সুতরাং আমাদের কথাগুলো শোনা জরুরি।
আমি আমার মুর্শিদের কদমে মাপ চেয়ে ক্ষমা চেয়ে বলতে চাই, আমি 5 মিনিট কথা বললে বাংলাদেশ সরকার আমাকে 5,000 টাকা দেয় বিটিভিতে। 5 মিনিট কথা বললে সরকার। তা আপনি আমার আধা ঘন্টা আলোচনা কেন শুনবেন না? এটা আপনার জন্য জরুরি, খুবই জরুরি আলোচনাগুলো শোনার। আপনাকে শুনতে হবে আলোচনাগুলো। প্রিয় ভাইয়েরা, দয়া করে যে যেখানে আছেন সবাই মসজিদের ভিতরে এসে আপনারা বসেন। আপনাদের সবার আই কন্ট্যাক্ট, চোখের দৃষ্টি আমি আশা করছি। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আমি কোনো ভূমিকা ছাড়া সরাসরি মূল আলোচনায় চলে যাব। আজকের এই অনুষ্ঠানের জন্য যেই কথাগুলো সবচাইতে বেশি জরুরি, আল্লাহ যেন সেই কথাগুলো বলবার, শুনবার, আমল করবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা জানের জ্যেষ্ঠ সাহেবজাদা, বড় সাহেবজাদা ছিলেন ইমাম ডক্টর সৈয়দ FM নূরে খোদা আল আজহারি, যার রওজা শরীফ কোথায় অবস্থিত আপনারা জানেন? বলেন তো কোথায়? বাবে মদিনায়। মাশাআল্লাহ, অনেক জাকের ভাই তার হাতের ইশারায় আমাকে দেখাই দিচ্ছেন এখানেই রওজা শরীফ। আমরা এই মুহূর্তে যেই মসজিদে আছি, এই মসজিদের ভিতরেই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে, আপনি যদি পশ্চিম দিকে কেবলামুখী হয়ে দাঁড়ান তাহলে আপনার দক্ষিণে, আর আমি এখন যেভাবে দাঁড়াইছি তাতে আমার উত্তরে রওজা শরীফটি অবস্থিত। আলহামদুলিল্লাহ, আজকে বড় সাহেবজাদা হুজুরের ওফাত বার্ষিকী স্মরণে তার রওজা শরীফটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। রওজা শরীফটা আজকে কে কে দেখছেন একটু হাত উঠান তো দেখি। বাহ, মনটা ভরে গেল, আল্লাহর শুকর। হাত নামান। সবাই অধিকাংশই রওজা শরীফে আজকে গেছেন, রওজা শরীফ জিয়ারত করেছেন, রওজা শরীফটি দেখেছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। যে সকল ভাইয়েরা পরবর্তীতে আসবেন এবং মাত্র আসছেন, আমার কথা শুনতেছেন কিন্তু রওজা শরীফ দেখেন নাই, সবাইকে বলবো, আমরা তো সবাই আসি বাবাজানের কাছে। সেই বাবাজানেরই জ্যেষ্ঠ সাহেবজাদা আজকে চেষ্টা করবেন রওজা শরীফটি জিয়ারত করার জন্য, রওজা শরীফটি নিজের চোখে দেখার জন্য। এখানেই আমাদের বড় সাহেবজাদা হুজুর শায়িত আছেন। সম্মানিত ভাইরা, বড় সাহেবজাদা হুজুর কে ছিলেন এইটা আমাদের একটু জানা দরকার। উনি কে ছিলেন? আপনি বড় সাহেবজাদা হুজুরের জীবনী মোবারকটা যদি সংক্ষেপে একটু জানেন তাহলে আমি সংক্ষেপে আপনাকে কিছু ডাটা দিব। সেই ডাটাগুলো আপনার নলেজে থাকা খুব জরুরি। বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে, যতগুলো মাদ্রাসা স্টিল নাও এই মুহূর্ত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ 2টা মাদ্রাসা ধরা হয়। একটা হলো ঢাকা আলিয়া, সরকারি ঢাকা আলিয়া, আর একটা হচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। আমাদের বড় সাহেবজাদা হুজুর এই তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে তিনি দাখিল পাশ করেছেন, তিনি আলিম পাশ করেছেন। অনেকের মনের ভিতরে ধারণা যে আমাদের সাহেবজাদা হুজুরগণ জেনারেল শিক্ষায় শিক্ষিত, ওনারা কোনো মাদ্রাসা শিক্ষায় গ্রহণ করেন নাই। এই ধারণাটা ভুল। আমাদের বড় সাহেবজাদা হুজুর তিনি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে তিনি দাখিল এবং আলিম তিনি কমপ্লিট করেছিলেন। বাবাজান জ্যেষ্ঠ সাহেবজাদা হুজুরের জীবনের শুরু থেকেই বাবাজানের একটা স্পেশাল নজর ছিল তার উপর। তাকে জাহের এবং বাতেনে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে এই মোহাম্মদ ইসলামের হাল তিনি ধরবেন, এই রকম একটা সরাসরি প্রত্যক্ষ নির্দেশনা বাবাজানের ছিল। সেই লক্ষ্যে বাবাজান, আপনারা জানেন, বাবাজান নিজেও একজন আলেম ছিলেন। তিনি ধর্মীয় শিক্ষায় উচ্চ শিক্ষিত ছিলেন। আপনি বর্তমানে আর্মির রিলিজিয়াস টিচার যদি হইতে হয়, ন্যূনতম যোগ্যতা মাদ্রাসা থেকে মাস্টার্স টাইটেল কামেল পাস হওয়া লাগে। আমার মুর্শিদ কেবলা জান সেই সেনাবাহিনীর রিলিজিয়াস টিচার ছিলেন। তিনি এত উচ্চ মাপের আলেম ছিলেন যে বাবাজান কেবলা এবারাত পড়তেন। আলেম ফাজেল কামেলে যে হাদিসগুলাতে জের জবর নাই,
এইগুলা শুদ্ধ করে পড়ার মতো আলেম লাখের ভিতরে 100 পাওয়া যায়, এত কঠিন। বাবাজান কেবলা ওই পর্যায়ের একজন জাহেরাতে, রুহানি হিসাবে তো জগতে কোনো ফিতা নাই মাপার। যেহেতু আপনারা জাহের খুঁজেন, অনলাইনে যারা আছে কেউ হয়তো জাহের খুঁজবে, ভবিষ্যতে খুঁজবে, শুধু বলছি প্রিয় ভাইরা, বাবাজান কেবলা জাহেরাতে তিনি মাদ্রাসা শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি তিনি লাভ করেছিলেন। সেই বাবাজানের হাতে তৈরি আমাদের দয়াল বড় হুজুর, তিনি তামরিল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেছেন, দাখিল পাশ করেছেন। যখন আমাদের দেশে দেখবেন ইন্টারমিডিয়েট পাশ করার পরে ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য আমরা চেষ্টা করি না আমাদের ছেলে মেয়েদের, এই সেম ঘটনাটা যখন আলেম পাশ হয়ে গেল, বাবাজান কেবলা তাকে উচ্চ শিক্ষার জন্য মিশর পাঠাইলেন। মিশর কেন পাঠাইলেন? বাবাজান কেবলা বললেন যে মিশরে আমি বড় সাহেবজাদা হুজুরকে এই জন্য পাঠাইলাম, মিশরে আহলে বায়াতের অন্যতম সদস্য সৈয়দুস শুহাদা, ইমামে আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের রওজা মোবারক মিশরের কায়রোতে অবস্থিত। বাবাজান কেবলা পাক জবানে বলেন যে আমি জগতে আসছি রাসূলের ধর্মটা তুলে ধরতে, আমি জগতে আসছি রাসূলের সে আহলে বায়াতের পরিচয় তুলে ধরতে। আর আমি যে সেটআপ নিয়ে আসছি, এই সেটআপের সাথে পূর্ববর্তী ওই সেটআপের একটা সংযোগ আগে থেকেই আছে, এটাকে পুনরুজ্জীবিত করা। বাবাজান যখন আমাদের বড় সাহেবজাদা হুজুরকে মিশর পাঠাইলেন উচ্চ শিক্ষার জন্য, সেই দিনের ঘটনা আমি হুজরা শরীফে উপস্থিত, বাবাজান কেবলাকে তাফসির শুনাইতেছিলাম, সাথে আমাদের কনিষ্ঠ সাহেবজাদা হুজুরও ছিলেন। দুই ভাই একসাথে মিশর যাচ্ছেন। বাবাজান কেবলা জ্যেষ্ঠ সাহেবজাদা হুজুরকে বললেন, জ্যেষ্ঠ সাহেবজাদা হুজুরের মন ভারাক্রান্ত, বাবাকে ছেড়ে যাচ্ছেন, মাকে ছেড়ে যাচ্ছেন, লক্ষ লক্ষ আশেকে রাসূলকে ছেড়ে তিনি বিদেশে যাচ্ছেন। বড় হুজুর আশেকে রাসূলদেরকে খুব ভালোবাসতেন, ওনার মনটা ভারাক্রান্ত। বাবাজান কেবলা দয়া করে বড় সাহেবজাদা হুজুরকে বললেন যে তুমি কান্নাকাটি করো না। বাবা নিজেও কিন্তু ভারাক্রান্ত, কিন্তু নিজেকে সামলায় নিয়ে বড় হুজুরকে সান্ত্বনা দিচ্ছেন যে তুমি মন খারাপ করো না, যাও মিশর যাও, ওখানে খোদাই প্রশাসন তোমাকে সাহায্য করবে। বলতে বলতে বাবাজান গুরুত্বপূর্ণ দুইটা কথা বললেন। এক নম্বরে বললেন যে আমি তোমাকে মিশরে আমার প্রতিনিধি ঘোষণা করলাম। মিশরে আমাদের জ্যেষ্ঠ সাহেবজাদা হুজুর বাবাজানের প্রতিনিধি হয়ে তিনি যাচ্ছেন। আল্লাহ মাফ করুক, আমার এই কথা কারো কাছ থেকে ভায়া শোনা লাগবে না, আমি আমার মুর্শিদের জবান থেকে শুনছি সরাসরি। ওই সময় তার চেহারা মোবারকটা কেমন ছিল আমার স্পষ্ট মনে আছে। কারো ভায়া হইয়া কোনো কথা শুই না, আপনাকে সামনে বলা লাগবে না, যা দেখছি এইটা বলেই এই হায়াতে শেষ করা যাবে না। বাবাজান বললেন আমি তোমাকে আমার মিশরের প্রতিনিধি ঘোষণা করলাম। দ্বিতীয় আরেকটা বাণী বাবাজান দিলেন, মানে আমি থকায় গেছি। তখন তো আমার তরিকার জীবন মাত্র শুরু, এই বিষয়গুলো জানতাম না। তো বাবাজান বললেন বড় হুজুরকে যে আমি, মানুষ জানে মিশর ফেরাউনের দেশ, আসলে মিশর ফেরাউনের দেশ না, মিশর হইল হযরত মুসা আলাইহিস সালামের দেশ। বলে বাবাজান বড় হুজুরকে বললেন যে আমি হযরত মুসা আলাইহিস সালামকে বলে দিয়েছি তিনি তোমার প্রতি খেয়াল রাখবেন। এই কথার ওজনটা মাপেন তো। মুসা আলাইহিস সালাম কত হাজার বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন, আর আমার মুর্শিদ 21 শতাব্দীতে বাংলার রাজধানী ঢাকা
এই ঢাকায় বসে তিনি তার বড় সাহেবজাদাকে মিশরে পাঠাচ্ছেন আর বলছেন যে আমি হযরত মুসা আলাইহিস সালামকে বলে দিয়েছি তিনি তোমার প্রতি খেয়াল রাখবেন, খোদাই প্রশাসন তোমার প্রতি খেয়াল রাখবে, এই জন্য রাখবে আমি তোমাকে আমার প্রতিনিধি ঘোষণা করছি। তাহলে পয়েন্ট আউট করেন এখানে, এই জন্য খেয়াল রাখবে আমি দেওয়ানবাগী আমি তোমাকে আমার প্রতিনিধি ঘোষণা করছি। তাহলে বড় হুজুরের এই সম্মানটা কিন্তু বাবা দেওয়ানবাগীর প্রতিনিধি হওয়ার কারণে। কথাটা কি পরিষ্কার বোঝা যাইতেছে? মুর্শিদের কারণে কিন্তু এই সম্মানটা। বাবা যান মাঝে মাঝে কোনো একটা বিষয়, যেমন তার মুর্শিদের বিষয় তিনি অনেক কথা বলতে চাইতেন, তো তাফসিরের রুমে দয়া করে আমাদেরকে বলতেন যে মহিউদ্দিন মিয়া সমস্যা, আমার মন চায় প্রাণ ভরে আমার মুর্শিদের কথা বলি, কিন্তু যদি বলি শুক্রবার যদি বয়ানে বলি, শনিবার এরা দলদেরা সব চন্দ্রপাড়া যাইব গা, কিন্তু এরা তো বুঝবে না যে ওই চন্দ্রপুরী আমার মাঝে, ওখানে তার দেহ মোবারক আছে, কিন্তু মূল চন্দ্রপুরী আমার ভিতরে, এরা তার বুঝবে না। তো বাবাজান অনেক প্রশংসামূলক কথা বলতে চাই আবার থাইমা যাইতেন না। আমাদেরকেও সেম ঘটনাটা ফলো করতে হইতাছে। কেন? যে আমরা যদি কোনো বিষয়ে একটু বেশি পরিষ্কার করি, আপনারা যদি ওই দিকে ডাইভার্ট হয়ে যান, তাহলে আমসালা কিন্তু সব হারাইবেন। সবার উপরে মুর্শিদ সত্য, তাহার উপরে নাই। যার যত মর্যাদা, যার যত সম্মান, এই সমস্ত সম্মানটা কার কারণে? বাবা দেওয়ানবাগীর কারণে। বাবা দেওয়ানবাগীর কারণে এই সম্মান, অন্য কোনো কারণ নাই। এরপরে দেখেন বাবা দেওয়ানবাগী যখন তাকে তার প্রতিনিধি ঘোষণা করলেন, খেলা কিন্তু শুরু হয়ে গেল। বড় হুজুর প্রথমেই মিশর গেলেন না, তিনি প্রথমে গেলেন উমরা হজ করার জন্য। তিনি প্রথমে গেলেন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে। বাবাজান কিন্তু তার প্রতিনিধি ঘোষণা কইরা প্লেনে উঠাই দিছে। সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় গেছে, যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্যেষ্ঠ সাহেবজাদা ইমাম ডক্টর সৈয়দ এফএম নূরে খোদা আল আজহারি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর এই বন্ধুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহানিতে বরণ করে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে হাজির হয়ে জ্যেষ্ঠ সাহেবজাদা হুজুর মিলাদ শরীফ পাঠ করেছেন, সালাম দিয়েছেন। আল্লাহ রাসূল সেই সালামের জবাব দিয়েছেন এবং রুহানিতে, মোরাকাবায়, মেডিটেশনে, আত্মিক জগতে রাহমাতুল আলামিনের সাথে জ্যেষ্ঠ সাহেবজাদা হুজুরের কনভারসেশন হয়েছে, কথা হয়েছে, কথোপকথন হয়েছে। কি কথা হয়েছে? সব কথা বড় হুজুর আবার টেলিফোনে বাবাজানকে প্রতি মুহূর্তে মুহূর্তে আপডেট জানাইতেন। বাবাজান যখন টেলিফোনে জ্যেষ্ঠ সাহেবজাদা হুজুরের সাথে কথা বলতেছে, আল্লাহর রাসূল কি বলেছে, তখন আমরা বাবাজানকে কোরআনের তাফসিরের ফাইল শুনাইতেছি সব চোখের সামনে। মানে আমাদের কাছে মনে হইতো ধর্মটা কত জীবন্ত, ধর্মটা কত বাস্তব, ধর্মটা কত প্র্যাকটিক্যাল, ধর্মটা কত নিয়ামতে ভরপুর। অথচ আমরা যেই মাদ্রাসায় লেখাপড়া করছি, সেই মাদ্রাসা শিক্ষাটা শতভাগ শরীয়ত নির্ভর। সেখানে মারেফাত নাই, তরিকত নাই, হাকিকত নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যোগাযোগ করা যায় এরকম কোনো সাবজেক্ট সেখানে নাই। পুরো শিক্ষাটাই ছিল থিওরিক্যাল। মুর্শিদের কাছে যখন আসলাম, তখন ধর্মটা পাইলাম প্র্যাকটিক্যাল, একদম জীবন্ত প্র্যাকটিক্যাল ধর্মটা পাইলাম। এখানে কোনো থিওরিক্যাল বিষয় নেই, প্র্যাকটিক্যাল, সরাসরি প্র্যাকটিক্যাল। প্রিয় ভাইরা, তাহলে জ্যেষ্ঠ সাহেবজাদা হুজুর, যাকে আমার মুর্শিদ কেবলা যান মিশরের প্রতিনিধিত্ব দান করেছিলেন, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে যাওয়ার পরে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিভাবে বরণ করে নিলেন। আরো মজার কথা আছে, যখন তিনি মিশরে গেলেন, আপনারা জানেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে
তাকে শহীদ করা হয়েছে, তার দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করা হয়েছিল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারকের রওজা শরীফ ইরাকের কারবালায়, আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের রওজা শরীফ সাইয়েদেনা জয়নব তিনি আপন ভাইয়ের এই মাথা মোবারক বহন করে নিয়ে সেই মিশরে গিয়েছিলেন। মিশরের কায়রো সেখানে এই মাথা মোবারকের সেখানে দাফন করা হয়, সেখানে রওজা হয়, সেখানে মাথা মোবারকের মাজার হয়। আপনারা বড় হুজুরের জীবনীটা যদি লক্ষ্য করেন, ওই মাথা মোবারকের রওজায় যখন আমাদের বড় হুজুর গিয়েছেন রুহানিতে, এই কথাটা স্মরণ করাই দিতে হচ্ছে, নাহলে সাধারণ মানুষ বুঝবে না যে এত আগে মারা গেছে, তার সাথে দেখা হয় কেমনে। এটাকে বলে মেডিটেশন, এটাকে বলে মুরাকাবা, এটাকে বলে ধ্যান, আত্মিক জগৎ, রুহানি জগৎ আপনার ভিতরেও আছে। রুহুটা বের হয়ে গেলে আপনি লাশ, কিন্তু আপনি বাইরে এত ব্যস্ত, ভিতরের খবর নাই। তো বড় সাহেবজাদা হুজুর যখন মিশরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই রওজা শরীফে তিনি গেলেন, যাওয়ার পরে তিনি চক্ষু বন্ধ করে মোরাকাবা করে ইমাম হুসাইনকে স্মরণ করলেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া করে তশরিফ গ্রহণ করলেন। বড় হুজুরের সাথে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মোরাকাবায় কথা হইল। বড় হুজুর সেই দিনের ঘটনা বলতে গিয়ে বলেন যে আমি একটা জিনিসে অবাক হয়েছি। তা আমি বললাম যে বড় হুজুর কিসে আপনি অবাক হয়েছিলেন? অবাক হইলাম ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নূরে খোদাকে ভাই বলে সম্বোধন করেছে, ভাই বলে সম্বোধন করেছে, আমাকে ভাই বলেছে। তাহলে ওনাদের সাথে যে একটা পূর্বের সম্পর্ক আছে বোঝা যায় না? বোঝা যায়। সেই ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মাজারের ঘটনা বলতে গিয়ে, রওজার কথা বলতে গিয়ে বড় হুজুর আমাদেরকে বলেছিলেন যে মিশরবাসীর দিন শুরু হয়, তারা অফিসে যাওয়ার আগে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা শরীফে যায়, জিয়ারত করে তারা অফিসে যায়। আবার সারাদিন অফিস শেষ করে রওজা শরীফ জিয়ারত করে তারা বাসায় যায়। তারা ইমাম হুসাইনকে কত ভালোবাসে, কত ভালোবাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওই ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফে ওখানে একটা মসজিদ আছে। বড় হুজুর যখনই রওজা জিয়ারত করতে যাইতেন, এক অজানা কারণে ওই মসজিদের ইমাম সাহেব ইমামের জায়গা ছেড়ে দিতেন, বড় হুজুর নিজে ইমামতি করতেন। বাবাজানের নির্দেশে বড় হুজুর একবার গিয়েছিলেন তুর পাহাড়ে। বাবাজান বললেন বড় সাহেবজাদা হুজুরকে যে তুমি একটু তুর পাহাড়ে যাও। সবাই বলে যে আল্লাহর নূরে তুর পাহাড় জ্বলা পুরা ছাই হয়ে গেছে, আসলে ঘটনাটা কি জানতে চাই, তুমি যাও। সেই অনেক বড় পাহাড়, দীর্ঘ পাহাড়, মাইলের পর মাইল পথ অতিক্রম করে বড় হুজুর সেই তুর পাহাড়ের চূড়ায় তিনি যান। সেখানে যায় সেই তুর পাহাড়ের পাথর তিনি নিয়ে আসছিলেন বাবাজানের জন্য। এখানে আরো একটি ঘটনা আছে, সেই তুর পাহাড়ে একদম সর্বোচ্চ চূড়ায় ওখানে একটা মসজিদ আছে। সেই মসজিদে বিভিন্ন দেশের লোক, কে কোন দেশের বোঝারই উপায় নেই, কেউ মালয়েশিয়ার, কেউ পাকিস্তানের, কেউ সৌদির, কেউ ইন্দোনেশিয়ার, কেউ বাংলাদেশের, তারা বড় বড় ইসলামিক রিসার্চ স্কলারগণ সেখানে গিয়েছেন। জোহরের নামাজের সময় হয়েছে, বড় হুজুরও মসজিদে ঢুকেছেন। সেই তুর পাহাড়ের উপরে ভিতরে 103 জন মুসল্লি, কোনো এক অজানা কারণে বড় হুজুরকে কেউ চিনে না, তারপরও বড় হুজুরকে সবাই রিকোয়েস্ট করতেছে আপনার পিছনে আজকে আমরা সালাতুল জোহরের নামাজ আদায় করব, আপনি জোহরের নামাজের ইমামতি করবেন। বাবাজান কেবলা ওই যে ঘোষণা দিয়েছেন তুমি আমার মিশরের প্রতিনিধি, সব জায়গায় বড় হুজুর সম্মানিত হওয়া শুরু হইলেন, সব জায়গায় সম্মানিত হওয়া শুরু হইলেন। প্রিয় ভাইয়েরা, আপনারা
শুনলে আশ্চর্য হবেন। আমার চোখে দেখা আমাদের আশেক রাসূল উলামা পরিষদে প্রায় 2 থেকে 250 আলেম ছিল তখন। অধিকাংশ আলেম ভাই বাবাজানের জীবনীটা জানতো না। তারা কোরআন হাদিস পড়ছে, দরবারে আইসা বাবাজানকে দেখছে, বাবাজানের তরিকা নিছে, বাবাজান দয়া করে তাদেরকে মাহফিল করার অনুমতি দিছে, তারা মাহফিলে চলে যেত। না জানে বাবাজানের শিক্ষা, না জানে বাবাজানের সংস্কার, না জানে বাবাজানের অলৌকিক কারামত। আল্লাহর অশেষ রহমত, মিশর থেকে বড় হুজুর লেখাপড়া শেষ করে যখন বাংলাদেশে আসলেন, আসার পরে তিনি আশেক রাসূল উলামা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন। উনি যখন সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন, তখন উনি দয়া করে আমাকে বানাইলেন উলামা পরিষদের সেক্রেটারি জেনারেল বানাইলেন। উনি আমাকে নির্দেশনা দিলেন, মহিউদ্দিন ভাই, এই সমস্ত আলেমদেরকে বাবাজানের জীবনী, বাবাজানের শিক্ষা, বাবাজানের সংস্কার আমাদেরকে শিখাইতে হবে। তা আমি বললাম যে বড় হুজুর এটা কিভাবে? কয় যে সিস্টেম আমার কাছে আছে, সবাইকে ডাকেন। সমস্ত আলেমদেরকে আমরা ডাকলাম। তখন আমাদের উলামা পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমাদের এটিএম ফজলাবি ফরাজ সাহেব, এখানে আছে। পুরান আলেমের মধ্যে আমাদের শাকের ভাই আছে, শাকের ভাইও তখন ছিলেন। বড় হুজুর দয়া করে সমস্ত আলেমদের হাতে বাবাজানের জীবনী তুলে দিলেন, বললেন আপনারা এই জীবনী মোবারক পড়েন। বাবাজানের 2 খণ্ড সংস্কারের বই, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, এই সংস্কারের বই তুলে দিলেন, দিয়া বললেন আগামী মাসে আপনাদের পরীক্ষা, জীবনী মোবারক থেকে পরীক্ষা, সংস্কার থেকে পরীক্ষা। ভাই আপনারা আশ্চর্য হয়ে যাবেন, সমস্ত আলেমরা রাত দিন করে পড়াশোনা শুরু করে দিল। বাবাজানের শুভ জন্ম কোন সালে, বাবাজান কোন দায়িত্ব পাইছেন, বাবাজান কি কি ধর্মের সংস্কার করেছেন, আমার কাছে মনে হইল প্রত্যেকটা আলেম বাবাজানের জীবনী মোবারক এবং বাবাজানের শিক্ষা সংস্কারের উপরে এক একজন স্পেশালিস্ট হয়ে গেল। তারপরে পরীক্ষা, বড় হুজুর সবাইকে ডাকলেন। এইরকম বাবে রহমতের 7 তালা 6 তালা ফ্লোরে, পুরা ফ্লোর ভর্তি আলেমরা মাটিতে বৈশা খাতা কলম দিয়ে দেওয়া হলো, সবার কাছে প্রশ্ন দিয়ে দেওয়া হলো। সবাই যার যার শিক্ষার আলোকে তারা এই লেখার প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলেন। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলে খুশি হবেন, 2 থেকে 250 আলেমকে এইভাবে বড় হুজুর একটা উচ্চতর প্রশিক্ষণ দিয়া বাবাজানের শিক্ষা দ্বারা, বাবাজানের সংস্কার দ্বারা, বাবাজানের জীবনী মোবারক দ্বারা আলেমদেরকে শিক্ষিত কইরা তিনি মাঠে ছাড়লেন। আমার মনে আছে বিশ্ব আশেক রাসূল সম্মেলন যখন আসতো, 12 থেকে 20টা টিম, ওলামা টিম 64টা জেলায় তারা মাহফিল করতেন। একজন ছিল টিম প্রধান, একজন ছিল বিশেষ বক্তা, একজন ছিল আসরের পরে উনি মাইক ধরবে। তারা এই মাহফিলগুলোতে যখন আলোচনা করত, আলেম ওলামারা, ওই এলাকার মাদ্রাসার প্রিন্সিপাল, তারা পর্যন্ত খেয়ে যাইতো যে দেওয়ানবাগী হুজুরের শিক্ষা এত সুন্দর, দেওয়ানবাগীর সংস্কার এত সুন্দর, দেওয়ানবাগী হুজুরের জীবনী এত সুন্দর। প্রিয় ভাইরা, এই অবদান ছিল আমাদের দয়াল বড় হুজুরের। দয়াল বড় হুজুরের এই অবদান ছিল। আমাদের বড় সাহেবজাদা হুজুর ARS নামে একটি সংগঠন করেছিলেন, আশেক রাসূল সংস্থা। এই আশেক রাসূল সংস্থায় যারা নাকি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়তেছে, এই ভাইদেরকে নিয়ে তিনি একটি সংগঠন করেছিলেন। যখনই তাদের সাথে একা তিনি বসতেন, বাবাজান কত উচ্চ পর্যায়ের মহামানব, এই আলোচনাটা বড় হুজুর সব সময় করতেন। সবচাইতে মজার ব্যাপার হইল, বড় হুজুরের সান্নিধ্যে যারা ছিল, আপনি খোঁজ নিয়ে দেখেন, অধিকাংশই কর্মজীবনে সফল। আজকে তাদের মাঝে আপনি যদি সার্চ দেন, খোঁজ করেন, তাহলে আপনি দেখতে পাবেন অধিকাংশ ভাইরা তারা আজকে BCS কমপ্লিট করে সরকারের ক্যাডারের সেই উচ্চ পদে তারা আজকে চাকরি করছে। এই অবদান আমাদের দয়াল বড় হুজুরের। প্রিয় ভাইরা, আমাদের দয়াল বড় হুজুর
তার গোটা হায়াতে জিন্দিগিতে তিনি মহান মুর্শেদের আদর্শের উপরে কায়েম ছিলেন। গোটা জীবন তিনি মহান মুর্শেদের আদর্শের উপরে কায়েম ছিলেন। এক চুল পরিমাণ মুর্শেদের আদর্শ থেকে কখনো তিনি বিচ্যুত হন নাই। আজকে তার এই ওফাতের প্রথম ওফাত বার্ষিকীতে আমাদের জন্য দুইটা জরুরি শিক্ষা। এক নম্বর জরুরি শিক্ষা, যেভাবে আমাদের দয়াল বড় হুজুর তিনি বলেছিলেন, বাঁচতে হয় বাবা দেওয়ানবাগীর আদর্শ নিয়ে বাঁচব, মরতে হয় বাবা দেওয়ানবাগীর আদর্শ নিয়ে মরব। তিনি তার কথা রেখেছেন না? তিনি তার কথা রেখেছেন, যে কারণে আজকে তিনি বাবা দেওয়ানবাগীর কদম মোবারকে তিনি আজকে বাবে মদিনায় তার রওজা হয়েছে। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনা শরীফে কোনো মুশরিক প্রবেশ করতে পারবে না। যে আল্লাহর সাথে শরিক করে তার স্থান কি মদিনায় হবে না। এই দেওয়ানবাগীর ভুবনে থাইকা দেওয়ানবাগীকে বাদ দিয়া আপনি ডাইনে বামে মুর্শেদ খুঁজবেন, এই বাবে মদিনা আপনার জন্য না। জাহেরাতেই আপনি এখান থেকে বিতাড়িত। আর যিনি বাবা দেওয়ানবাগীকে আঁকড়ায়া ধরবেন, বাবা দেওয়ানবাগীকে ভালোবাসবেন, বাবা দেওয়ানবাগীর আদর্শের উপরে আমৃত্যু কায়েম থাকবেন, তার স্থান মুর্শেদের কদমেই হবে। তার বাস্তবতা বড় হুজুর দেখাই দিয়ে গেছেন। সত্য নয় কি? তাহলে আমরা মুর্শেদের সাথে কোনো শরিক করতে পারবো? কখনোই না। যারা মুর্শেদের সাথে শরিক করে মদিনা তাদের জন্য কি হারাম। আমাদের খতিব সাহেব বলতেছে মদিনা তার জন্য হারাম। আলহামদুলিল্লাহ। তো এটা আজকের সিদ্ধান্ত না, 1400 বছর আগের সিদ্ধান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুশরিক আমার মদিনায় থাকতে পারবে না। মদিনা মুশরিকের জন্য না, এটা হলো সরাসরি যারা হেদায়েতের উপরে কায়েম আছে, যাদের মুখ এবং জবান শুধু মুর্শেদ, এর বাইরে কিছু নাই, তাদের জন্য মদিনা। এই মহান আদর্শ বড় হুজুর রেখে গেছেন। আমরা কি সেই আদর্শের উপরে কায়েম থাকতে পারবো? জোরে বলেন, পারবো? কারা কারা পারবেন? দুই হাত দেখাইতে হবে, এক হাত মানি না। নারে তাকবীর, নারে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাট দেওয়ানবাগী। হাত নামান।